হ্যালো গাইস, বুড়িকে নিয়ে চলে আসলাম আজকে নতুন একটি জায়গায়, নতুন একটি পার্কে। আর বুড়ি খুব খুশি, আজকে অনেক উচ্ছ্বাসিত, কারণ তাকে নতুন জায়গায় নিয়ে এসেছি, নতুন একটি পার্কে নিয়ে এসে নতুন একটি প্লেস নিয়ে এসেছি। আর এখান দিয়ে খুব সুন্দর করে আপনি অতি তাড়াতাড়ি যেতে পারবেন। আর মামাকে দেখেই আমি পাঁপড় ভাজা খেতে ইচ্ছে করলো। আর এটা হচ্ছে হামজা ইকো পার্ক অ্যান্ড ফুড কোর্ট, মানে আমরা যেই পার্কে আজকে এসেছি সেই পার্কের ভিউটা আজকে দেখাবো। খুব চমৎকার চমৎকার রাইড আছে এবং খুব সুন্দর চমৎকার একটি প্লেস এবং সবুজে পুরো ভরা। এখানে অনেক মানুষ এসেছে নতুন যেহেতু। আর মামার পাঁপড় ভাজা দেখে আমার লোভ লেগে গেল। আর পাঁপড় ভাজা না নিয়ে পারলাম না, আর আমরা কাউন্টারে চলে আসলাম। কাউন্টার থেকে টিকিটটা কেটে নিলাম। টিকিট কেটেই আমরা দেন ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকতেই আমার চোখ একেবারে চড়ক গাছ, মানে খুব সুন্দর একটি ভিউ। তাদের সবুজ প্রকৃতি তা দিয়ে শুরু। আর এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো আছে, এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, দেখতে আমার খুব চোখ জুড়িয়ে গেল। আর গ্রানটা স্মেলটা দারুণ ছিল। যাই হোক, ঢুকতেই বাচ্চাদের দারুণ দারুণ রাইড আছে, এখানে বাচ্চারা খেলাধুলো করতে পারবে। পাশাপাশি বড়দেরও কিছু বসার প্লেস আছে এবং কি চাইলে বড়রাও খেলাধুলো করতে পারে। তার মানে মূলত বাচ্চাদেরই মূলত রাইড আছে। এবং পাশেই হচ্ছে খুব সুন্দর সুন্দর গাছ আছে, প্রকৃতিতে ভরা। ছোটোদের পাশাপাশি বড়রাও এখানে রাইড চড়তেছে, কারণ এখানে রাইডগুলো খুবই অনেক পোক্ত এবং অনেক বড় বড় এবং দেখতে খুব সুন্দর। যাই হোক, বাচ্চারা অনেক এনজয় করছে এখানে এসে, তাদেরকে খুব ভালো লাগছে। আর এখানে আছে আপনার নতুন একটা ফুড কোর্ট চালু হওয়ার কথা, এখন ওনাদের কাজ চলছে, যেহেতু কাজ চলমান। এটাই হচ্ছে রেস্টুরেন্ট হবে। চাইলে আপনারা এখানে ঘোরার পাশাপাশি আনন্দ বিনোদনের পাশাপাশি এখানে খাওয়া দাওয়া করতে পারেন। এখানে ওনাদের এটা চলমান, মানে কাজ চলছে। আপনারা রিসেন্টলি কিছুদিনের মধ্যে এটা চালু হয়ে যাবে। আর পার্কের ভিতরে ভিউটা একদম অসাধারণ, দেখতে খুবই সুন্দর, মানে সবুজ প্রকৃতিতে ভরা, এক কথায় অসাধারণ। মানে আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করি আপনারা আসলে এখানে খুব ভালো লাগবে। আর বিকেলের মুহূর্তটা আপনি না আসলে একেবারেই মিস করবেন, কারণ বাচ্চারা বড়রা সব এখন এনজয় করে। এখন বুড়িতে খুব খুশি, খুব আনন্দ, প্রত্যেকটা বাচ্চা খুব আনন্দ উচ্ছ্বাস করছে এবং যারা বড়রা আছে তাদেরও খুব ভালো লাগছে। আর ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার আগ মুহূর্তেতে একটু ঝুম করে বৃষ্টি চলে আসলো। বৃষ্টিটা ছিল একদম অসাধারণ, হঠাৎ করে চলে আসলো আর হঠাৎ করে ভালো লাগলো। আর ওয়েদারটা, আকাশটা ছিল ইজ অ্যামেজিং, আসলে না বললেই নয়, খুব চমৎকার। মুষলধারে বৃষ্টি হচ্ছে, খুব চমৎকার লাগছে। ভিউটা ছিল অসাধারণ, বিকেলের মুহূর্তটা চমৎকার। আর সবুজ প্রকৃতি যেন আমাদের দিকে তাকিয়ে আছে। আর পাশেই কতগুলো মানুষ এখানে দাঁড়িয়েছে, তারা বৃষ্টি বিলাস উপভোগ করছে। আর সবুজ গাছ ফুলগুলো আমাদের দিকে টস করে তাকিয়ে আছে। আর ওয়েদারটা ছিল ইজ অ্যামেজিং। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিটা চলে যাবে। আর বৃষ্টি চলে যাওয়ার সাথে সাথেই আমরা বাইরে বের হব। বের হয়ে এই যে আমি বৃষ্টিটা এখন চলে গেছে, ছিটে যাওয়ার পর ওয়েদারটা এত অ্যামেজিং ছিল, আসলে এক কথায় অসাধারণ। আমি না আসে পারলাম না। তো সবুজ প্রকৃতির সাথে আমি হারিয়ে যাই। হারিয়ে গিয়ে আমি নানান ধরনের ফুলগুলোকে দেখার চেষ্টা করি, ফুলগুলোর ঘ্রাণ উপভোগ করার চেষ্টা করি এবং সবুজের সাথে মিশে যাই, সবুজগুলোকে উপভোগ করতে চেষ্টা করি। আর আমাদের বুড়ি এখানে তিরিং বিরিং, সে আজকে অনেক খুশি, অনেকটাই হ্যাপি। সে এখন আনন্দ উচ্ছ্বাস করছে, নাচানাচি করছে। যাই হোক, আমি ঘুরছি, হাঁটছি এবং আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি জায়গাটা। এখন আপনারা আসবেন এবং ঘুরবেন এবং আপনাদেরকে অনেক ভালো লাগবে, যেহেতু নদীর পাড় ঘেঁষে এই পার্কটা হয়েছে। পার্কটা ছিল একদম অসাধারণ। আর নদীর ভিউটা ছিল আরও ছিল চমৎকার, একদম অসাধারণ, মানে নদীর ভিউটা আরও সুন্দর ছিল, চমৎকার। নদীর পাশাপাশি যদি কোনো পার্ক হয় তাহলে তো কোনো কথা নেই। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, আমি কথা না বাড়িয়ে আমরা চলে যাব এখন। আমরা তো পার্কের ভিউটা দেখালাম, আপনারা অবশ্যই এখানে আসবেন এবং ঘুরে যাবেন। এটা হচ্ছে নবীগঞ্জ গুদারাঘাট এসিআই পানির কলের সাথে হামজা রিসোর্ট অ্যান্ড পার্ক ফুড কোর্ট। হ্যাঁ, ফুড কোর্টে ওনাদের রানিং, ওনাদের কাজ চলছে। আর আমি এখন বাইরে যাব, এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা নেমে আসছে, আমরা বাইরে বের হয়ে কিছু খাবো। আর পাশে এখানে গেটের কাউন্টার পাশে একটা স্টল আছে, আপনারা চাইলে এখান থেকে যে কোনো কিছু নিয়ে কিনে খেতে পারেন। ওনাদের কাছে এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। আর বাইরে বৃষ্টি যাওয়ার পর ওয়েদারটা ছিল একদম অ্যামেজিং, মানে এত সুন্দর, আকাশটা মেঘলা আকাশ, আসলে না আসলে মানে না দেখলে আমি বুঝাতে পারবো না, এত সুন্দর একটি পরিবেশ ছিল। আমি একেবারে পরিবেশে হারিয়ে গেছি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য ওয়েলকাম রইল। থ্যাংক ইউ সো মাচ।